বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলতো? আজকে মিনি কিচেনে রান্না করব খোকা ইলিশ মাছ শস্য বাটা দিয়ে। তাই এখানে নিয়েছি কিছুটা সর্ষে বাটা, কিছুটা কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি কিছুটা লাল লঙ্কা বাটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের চালটা ভালো করে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা সরষের তেল। দিয়ে কড়াইয়ের তেলটা গরম হতে দেবো, ততক্ষণ আমি মাছের গায়ে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ হলুদ দেওয়া হয়ে যাবে। আর মাছের গায়ে লবণ এটা খুব ভালো করে মাখিয়ে দেবো। রান্না করতে করতে কতটা রোদ উঠে গেছে, অনেক সকালে উঠেছি রান্না করবো বলে, তাও রোদ উঠে গেছে। সে রান্না করে সেখানে রোদ পড়ে না, কিন্তু পুরো ছায়াটা এসে পড়ে, এর জন্য ভিডিওতে পুরো অসুবিধা। এর জন্য সকাল সকাল উঠে রান্নাটা ভেবেছিলাম করে নেবো, সেটা আর হলো কই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের গায়ে হলুদ লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইয়ের তেলটাও কিন্তু গরম হয়েছে, কড়াই তেলের ভেতরে মাছটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। মাছটা কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খোকা ইলিশ মাছটা কিন্তু একটু এদিক থেকে ওদিক হলে ভেঙে যাওয়ার ভয়টা থাকে, জন্য মাছটা খুব সাবধানে ভাজতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে। মাছটা কিন্তু আমার এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছটা উল্টে দিয়েছি। কিছুক্ষণ পর দেখো মাছটা না আমার দুদিকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছটা দেখে তো তোমরা বুঝতেই পারছো পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছটা সুন্দর করে প্লেটে তুলে নিলাম। কার কার ভাল লাগে খোকা ইলিশ মাছ? খোকা ইলিশ মাছ না একটু কাটা বেশি, কিন্তু খেতে খুব ভাল লাগে সর্ষে বাটা টাটা দিয়ে রান্না করলে। এইদিকে দেখো মাছটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা মানে জিরে সম্বরা। পরে জিরে দেওয়া হয়ে যাবার জিরেটা একটু হালকা করে ভালো করে ভেজে নিলাম, যাতে জিরেটা কাঁচা না থাকে। যে ভাজা হয়ে যাবে কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে দিয়েছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা বাটা। এবার শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেওয়া হয়ে যাবার এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। মাছের ঝোল যেটুকু আমি রাখবো সর্ষে বাটাতে করবো সেইটুকু আমি জল দিয়ে দিলাম। আমি বেশি দিইনি, গামাখা করবো তো তার জন্য। এবার ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে। তারপর ঝোলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ লবণ, আর শ্বশুর সাথে গুলিয়েও দিতে পারে, আমি গুলিয়ে দিই না, একেবারে ঝোলের ওপরেই দিয়ে দিয়েছি। রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। কিছুক্ষণ পর দেখো ঝোলটা একটু হালকা ফুটতে শুরু করলে তার ভেতরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা। দেওয়া হয়ে যাবার আবারও একটু খুন্তিতে ঝোলটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন ঝোলটা আরও কিছুক্ষণ ভালো করে ফোটার জন্য হতে দিতে হবে। এখন কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন শুধু ঝোলটা ফুটতে শুরু করলে তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা একটুখানি পাশে থাকলে মিনি কিচেনে তোমাদের আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। এইদিকে দেখো তরকারির ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার তরকারির ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দেওয়া হয়ে যাবে। তরকারি মাছটা একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। মাছটা দেওয়া হয়ে যাবে, তরকারির ঝোলটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে নাটা লেগে যায়। এটাই কাজ, খুন্তিতে একটু মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে দাও, তরকারির ঝোলটা একটু শুকিয়ে নাও। আমাদের কাছে আজকে মিনি কিচেনের সর্ষে বাটাতে খোকা ইলিশ মাছ রান্না করাটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। সর্ষে বাটাতে খোকা ইলিশ মাছ রান্না করাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা তাহলে দেরি করছো কেন? তোমরা এইভাবে রান্না করে খেয়ে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। দেখো মাছের ঝোলটা কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি। আবার মাছের ওপর ঝোলের ওপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, এতে খেতে আরও বেশি টেস্টি হবে। পরিমাণে চিনি দিলে না রান্নার স্বাদটা ব্যালেন্স হয়। তোমরা চাইলে চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো সর্ষে ইলিশ মাছটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মাছটা একটু বেশিই বড় হয়ে গেছে আমার কড়াই আন্দাজে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখন মাছের ঝোলটা সুন্দর করে আমি প্লেটে ঢেলে নেব। কার কার দেখে খেতে ইচ্ছা করছে তারা চলে আসতে পারে, আমি কিন্তু খাওয়া শুরু করলাম, মোটেও দেরি করবো না। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।